রেল সংস্থায় পশ্চিমাঞ্চলের দুর্নীতির এক মহা উৎসব, একটা আখড়া খনি। 173 টাকার তালা বাজার মূল্য দাম ধরা হয়েছে 5,590 টাকা। 260 টাকার একটা বালতি রেল কোম্পানি এটা দাম ধরছে 1,890 টাকা। 65 টাকার একটা বাঁশি, যেই বাঁশিগুলো আমরা ফু দিই, সেটার দাম ধরা হয়েছে 515 টাকা। 98 টাকার একটা ঝাড়ু, সেটার দাম ধরা হয়েছে 1,440 টাকা। এরকম একটা ঝাড়ু বর্তমানে বাজার মূল্য পাইকারি দরে কিনতে গেলে 35 টাকা বা 42 টাকা। আরো 4 বছর আগে এর বাজার মূল্য ছিল 32 টাকা বা 25 টাকা 28 টাকা পাইকারি দরে, অথচ এটার দাম ধরা হয়েছে 1,440 টাকা। রাজশাহী রেলওয়ে ধোয়া মোছার কাজে যে ডিটারজেন্ট পাউডার, যে ঝাড়ু, যে মুপ, ন্যাকড়া, এগুলাই কিনতে খরচ হয়েছে 4,92,000 টাকা। যে একটা মুপ বাজার মূল্য, তার দাম 250 টাকা, অথচ তারা মুপও কেনে নাই, একটা ছেঁড়া ছাটা ময়লা আবর্জনা একটা তেনা ন্যাকড়া। আনুষঙ্গিক কিছু ডিটারজেন্ট, কিছু ব্রাশ, এর কেনার মূল্য দাম ধরা হয়েছে 4,82,000 টাকা। বাজার মূল্যের চাইতে 33 গুণ দাম বেশি ধরা হয়েছে রেল কেনাকাটার দুর্নিয়ম অনিয়মের জায়গায়। লাইন আসতেছি, পাঁচ আটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতে আসি নাই। বিগত 1.5 যুগেরও বেশি সময় কিছু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এরা সবসময় চায় আপা আবার আসুক, আপা ক্ষমতায় থাক, আপা দীর্ঘস্থায়ী হোক। কারণটা এই জন্য, আপা যদি ক্ষমতায় থাকে এদের চুলচামারি করতে কোনো সমস্যা হয় না। আর আপার মনে হয় একটা নির্দেশ ছিল, তোমরা যে যা পারো চুরিচামারি করবে, বিনিময়ে আমার কুর্সি, আমার চেয়ারটা তোমরা ঠিক রাখবা। কারণ টাকা তো আমার পকেট থেকে যাবে না, টাকা যাবে জনগণের ক্যাশের থেকে, জনগণের পকেট থেকে যাবে। অতএব আমি শুধু একটু লিডারগিরি করব, তোমাদের মাঝে নেতৃত্ব দেব। তোমরা যে যেমনি পারো, যেভাবে পারো। 173 টাকার তালা যদি বাজার মূল্য 4,590 টাকা দিয়ে কেনা লাগে, একটা 260 টাকার বালতি যদি 1,500 টাকা দিয়ে যদি কেনা লাগে, একটা 98 টাকা একটা ঝাড়ু, যেটা বাজার মূল্য বর্তমানে 35 টাকা, আর সেটাই যদি 1,000-এর উপরে দাম দিয়ে কেনা হয়, একটা 65 টাকার একটা বাঁশি ফু দিবে, সেটা যদি 450 টাকায় কেনা হয়, টাকা তো আপার পকেট থেকে যায় না, টাকা যায় বাংলার জনগণের, মেহনতি মানুষের ঘামের মেহনতির টাকাগুলা যায়। যেই দেশের দুর্নীতির দায়ে সাবেক একটা মন্ত্রীকে 2 বছর পর্যবেক্ষণ করে রাখা হয়, তারপর তাকে ফাঁসির দণ্ডায় ঝুলে মারা হয়েছে, অথচ আমাদের এই সোনার বাংলাদেশে কিছু অসাধু কর্মকর্তা তারা দুর্নীতি অনিয়ম করলে যখন তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তারা নির্দিষ্ট একটা কোয়ার্টারে হেফাজতে নিয়ে রেখে তারপরে পরিস্থিতি শান্ত হলে তাকে মামুর বাড়ির দেশে তারা নির্দিষ্টভাবে এক্সিট করে পাঠিয়ে দেয়, তোমরা ওখানে থাকো, আরামাইশে থাকো। এখানে যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে আমরা দেখতেছি। যদি একটা সাবেক শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রীকে তার দুর্নীতি দেয়, তাকে ফাঁসির দণ্ডে ঝুলে মারতে পারে, অথচ আমাদের বাংলাদেশে কেন সম্ভব হয় না? কারণ বাংলাদেশে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এটা হারামখোর, নেমক হারাম, তারা অসৎ উপায়ে টাকা পয়সা অর্জন করে। আর এটা দেখার পরেও, একটা শাসক দেখার পরেও শাসক সে চুপচাপ নিরিবিলি থাকে, কারণ একটাই, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যদি ঠিক থাকে আমার কুর্সিটা ঠিক থাকবে, আর তারা যদি এলোমেলো হয় আমার কুর্সি নড়বড় হবে। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আর এই জন্য গ্রামের সাধারণ মানুষ হাসির ছলে, রহস্যের ছলে একটা কথা বলে, আল্লাহর কাছে সবাই বরাদ, আমরা এত চাই তারপরও আমরা কিছু পাই না। আল্লাহ ঠিকই আমাদেরকে দেয়। আমাদের দেশে মানচিত্রের উপরে, শাসকের উপরে নিয়ামত বর্ষণ করে, কিন্তু সেই নিয়ামতগুলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে চুরিচামারি করে খায়। পরিশেষে দিন শেষে আমরা সেই আগের যে অবস্থানে আছি ঠিক ওই একই অবস্থানে থাকি। আর এই জন্যই এরকম দুর্নীতি অনিয়মের কারণে অসংখ্য প্রজাতন্ত্রের কর্মকর্তা 90% তারা চায় আপা আবার দেশে আসুক। আপা আসলেই যেমনি ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমরা সেইভাবে ভাগ বাটোয়ারা করে খাইতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।